জোরে বলেন, বেনামাজি কত খারাপ, বেনামাজি কত নিকৃষ্ট, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট। বন্ধু আমার দিকে তাকান, মুসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম, হঠাৎ করে চোখে পড়লো। আমি আপনাদেরকে বলি, মুসা নবীজির জামানায়, এদিক তাকান, মুসা নবীজির জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো। ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো। গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ পুক্ত হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল। হওয়ার পরে বাচ্চাটা পৃথিবীতে আসলো। বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যে মা জন্ম দিয়েছে, ওই ব্যভিচারিণী নারী, তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে মুসা কালিমুল্লাহর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার তো আল্লাহর সাথে কথা হয়। আমি ব্যভিচার করেছি, অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি, এটা হলো আমার একটা অপরাধ। বাচ্চাটাকে জন্ম দিয়েছি, এটা আর একটা অপরাধ। নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গো নবী। আমি তিনটা অন্যায় অপরাধ করেছি, কিন্তু করার পরে আমি তওবা করেছি। আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা বলতে দেরি বন্ধু মুসা কালিমুল্লাহ বলল, যাও যাও, তুমি এদিক থেকে আউট হয়ে যাও। আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে। যাও জিবরাইল, কি করো? জিবরাইল মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল। এবার আসলেন ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে এই মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে। মুসা কালিমুল্লাহ বললেন, এমন অপরাধী, জঘন্য অপরাধী। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে জিবরাইল দেখে বললেন, মুসা, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছে করেছে আল্লাহর গোলামি নামাজের মতো জিকির ছেড়ে দেয়, ওই ব্যভিচারিণী নারীর চাইতেও এই বেনামাজি নিকৃষ্ট। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণে নবী অন্য হাদিসে বলেছেন, কারু বাঙ্গিরা বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো খাল থাকে, মোট কথা হলো কোনো জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না, ঘামের গন্ধ থাকবে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঘামের কোনো গন্ধ থাকবে না। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা জান্নাতের মেহমান, এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয়? ডিনার হয়, কি হয়? এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো, যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো। যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসাবে, রাতের ডিনার, এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচানোর জন্য, মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম। কোন জামানায়? ঈসা রহুল্লাহর জামানায় বন্ধু। উনি একদিন আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে হেঁটে যায়। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে, নিজে নিজে তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। এখান থেকে গিয়ে তিনি জলাশয়ের মধ্যে গাটা পরিষ্কার করছে। ভিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে। এবার একবার তিনি ধৌত করছে, আরেকবার তিনি তার শরীরটাকে ধুলাবালিতে দূষর করে ময়লা করছে। এইভাবে করে করে 5 বার বন্ধ করলো পাখিটা। তখন ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে, কি আশ্চর্য ধরনের ব্যাপার, কি অদ্ভুত আচরণ। এবার তিনি চিন্তা করতেছে এটা কি। এবার আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে, ওগো নবী, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন আমাকে জানাও। ওই নিদর্শন হলো এই যে এই পাখিটা ধুলোবালি লাগাচ্ছে তার শরীরে, এটা হলো তার ময়লা। গোসল করার পরে ধুলো পরিষ্কার হয়ে একবারে কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়, বডি অত্যন্ত গ্লেজি হয়ে যায়। কথা বলেন না কেন? অত্যন্ত সিল্ক হয়ে যায়। এবার ঈসা নবীকে দেখে বলে, ওগো নবী, আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহর উম্মতগুলো গুনাহ যখন করবে তার আমলনামাটা ময়লা হয়ে যাবে। যখন তিনি নামাজে দাঁড়াবে, ওই নামাজে দাঁড়ানোর কারণে এই আমল ময়লাগুলো, গুনাহ নামক ময়লাগুলো আমলনামা থেকে কি হয়ে যাবে?
দূর হয়ে যাবে। এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। গুনাহ করবে এটাই স্বাভাবিক, কারণ চিরশত্রু শয়তান আপনার আমার সঙ্গী। ইমানকে পরীক্ষার জন্য, আল্লাহ আমলকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিল বন্ধু। এই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে। এক্সাম্পল দিয়েছি, এবার আপনারা আমার দিকে তাকান। আমাদের এই জগতের ছেলেরা যারাই নামাজ পড়ে, কি প্যান্ট পরে নামাজে যায়? জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্টটাকে হারাম না হালাল একবার খবর নিছিননি? মুখস্থ বললেন না, খবর নিছিননি? এদিকে তাকান। আমি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের তেমন পর্দা ফরজ। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা আপনার আমার জন্য, ইমানদারের জন্য বন্ধু ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক বন্ধু। অনেক মুরিব্বিরা দেখি রাস্তায় লুঙ্গি যখন পরে হাঁটে, মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা আজকে শুনে রাখেন, আমার নবী এদিক তাকান, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন। নবীজি দেখলেন, দেখে বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি এসে বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? আমার নবীজি বললেন, তার বডির দিকে তাকায়া দেখো। আমার আল্লাহ বলে দিয়েছে তার পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। সেই পোশাকটা টাকনুর নিচে পড়েছে। এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তির টাকনু, ইমানদারের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিক যারা, তাদের গবেষণায় উঠে এসেছে, ইসলাম বলেছে পুরুষদের পোশাক থাকবে ইমানদারের টাকনুর উপরে। যেই পুরুষের পোশাক টাকনুর নিচে চলে যাবে, তার যৌবন দিন দিন শুকাতে থাকবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেদের চেহারা ময়লা স্তূপে থাকা বোতলের মতো। কি বল কইছি? আমি তো ময়লার স্তূপগুলো দেখি বোতলগুলোর মতো। তাদের চেহারা দেখলে বন্ধু, ইয়াং যে 15-20 বছর 25 বছরের তাগড়া জোয়ান কেউ বলবে না, কারণ তাদের ইসলামের কোনো রং নেই। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে রয়েছে, কারণ ইসলামটা আল্লাহর মনোনীত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক কিনা বলো? এবার আসে না বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। ও বন্ধু, এই 3 শ্রেণীর মানুষের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রথম যে ব্যক্তিটার নাম এসেছে, ওরা হলো দুনিয়ায় অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আমি বললে অনেকে হাসবে, কারণ হুজুরদের কথা মজা লাগে না। নবীজি এই জন্য বলেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আর আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে শুনবে না শুনবে সেটা তোমার দেখার বিষয় নয়, তুমি সত্যটাই তুলে ধরো। আমি আজকে বলে গেলাম, এই মাহফিলকে সাক্ষী রাখে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আপনি যদি আজকের পর থেকে যদি জিন্স প্যান্ট পরে নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। তার কারণ হলো, আমি নিজের চোখে দেখেছি, আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। আগামী দিন থেকে আপনারা খেয়াল করবেন, একটা ছেলে যখন জিন্স প্যান্ট পরে রুকুতে যাবে, পিছনের কাতার থেকে 100% আরেকটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পাবে। কথা বলেন না কেন? ঠিক না বলে? এই জন্য নবীজি বলে দিয়েছেন লম্বা জামা পরে নামাজ পড়ো। আরেকটা হলো বন্ধু, জুম্মার দিনে অনেকে দেখি টকটকে লাল গেঞ্জি পরে যায়, টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, শার্ট পরে যায়। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুইটা সালাম দিয়েছে, নবীজি তার সালামের জবাব দেয়নি। কেন নবীজি তার সালামের জবাব দিলেন না? কারণ তার পরনে ছিল লাল টকটকে লাল রঙের 2টা জামা। আমার নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদার পুরুষের জন্য একেবারে টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জুরি জুরি কন্না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এবার আপনারা মনে মনে বলবেন, হুজুর আপনি ওয়াজ করে যান, আমরা জিন্স প্যান্ট পরা ছাড়বো না, নিচের দিক দিয়ে টাকনুর উপরে বটে তুলে ফেলবো, মেনে নিলাম। কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছে আপনাকে 2টা। কয়টা?
উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। আপনি হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাভি বরাবর তোলা সম্ভব নয়, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। প্যান্ট পরার অভ্যাস, অফিসিয়াল জব করেন, আপনি বানায়া প্যান্ট পরবেন। বন্ধু, আমি আপনাদেরকে মনে করাই দেই, মুসলমানের জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য নবীজি দিয়েছেন মেসওয়াক। বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। মুসলমানের আনাচে কানাচে বাড়ি গড়েছিল, ফুরকানিয়া মাদ্রাসা, বাচ্চারা মক্তবে যেত। বেঈমানেরা কৌশল করে কিন্টার গার্ডেন আপনার বাড়ির আঙিনায় ঢুকাইয়া ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে ফেলেছে। কথা কন না কেন? আর আপনার ছেলেদের কাছে এই পোশাক কিন্তু ইহুদিদের আবিষ্কার। এই জিন্স প্যান্ট অসভ্য নারীদের পাতলা পোশাক, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী ল্যাংটা। জোরে কন্না নাউজুবিল্লাহ। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেও ল্যাংটা, সে উলঙ্গ, সে উশৃঙ্খল, সে নিজে শৃঙ্খল হয়ে গেছে, আরেকজনকে উশৃঙ্খল বানানোর চেষ্টা করছে। এই জন্য বলতেছি, নামাজ আপনি দোকানে যেমনি থাকেন, মাহফিলে এমনি আসলে আপনি দোকান আর মাহফিলের মধ্যে পার্থক্য করতে পারলেন না, স্পেশাল সম্মান দিতে পারলেন না। আপনি যদি স্পেশাল সম্মান দিতে না পারেন, আপনি সম্মান পাবেনও না। আমি আজকে আপনাদেরকে বলে যাই, আজকের আলোচনা শুনে অসভ্য পোশাকটা ডিলিট করে দিবেন চিরদিনের জন্য। কিসের জন্য? চিরদিনের জন্য ডিলিট করে দিবেন। আমার নবী বলেছে, পৃথিবীর বুকে যদি তোমরা কোরআন হাদিসের বিধান মেনে পোশাক পরো, তোমাদেরকে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের জান্নাতি পোশাক তোমাদের সামনে তুলে ধরবে। তোমরা যেটা মন চায় সেটাই তোমরা গ্রহণ করতে পারবে। আর যদি তুমি অহংকার করে করে অসভ্য পোশাক পরো, তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। দাদা ভাই, আমারটা একটু ফাস্ট আছে, কটা বাজে দেখুন তো? 35 বাজে। আমার সময় আর বেশি নেই। তাহলে ওযু করতে হবে সঠিকভাবে। নামাজের ওয়াজ যেহেতু আরেকটা ওয়াজ করে, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করছে। কত হাজার? তারপরেও নবী বলেছেন তার কবর আযাব হবে। কি হবে? তার কবর আযাব হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু দোয়া করে দিলেন, তার কবর আযাব maaf করে দিল। এখানে কারণ হলো নবী আপনি ওনার জন্য দোয়া করেছে, আপনার জন্য দোয়া কে করবে? কারণ আপনি তো প্রাণে নবীকে ভালোবাসেন নাই, ভালোবাসাকে বাস্তবায়ন করেন নাই। আমার দিকে তাকান, এখনকার ছেলেরা ম্যাক্সিমামই দাঁড়াইয়া প্রস্রাব করে। করে কি করে না? ঢিলা কুলুপ তো নেই না, দাঁড়াইয়া প্রস্রাব করে, ছুট করে পানি খরচ করে। আজকে বলে দিয়ে যাই, তোমাদের পোশাক যেমন কলঙ্ক রয়েছে, তোমাদের পবিত্রতাও তেমন কলঙ্ক রয়েছে। বলে হুজুর কি বলতেছেন? হ্যাঁ, এই তুমি আজকে এতদিন তোমরা প্রস্রাব করার পরে যে এইভাবে পানি খরচ করতে, আজকে দেখে এইভাবে পানি খরচ করো না, এত তাড়াতাড়ি খরচ করো না। তোমরা কি করবে? আগের দিনের মতো নয়, আজকে প্রস্রাব করার পরে মাটি অথবা টিস্যু নিয়ে একটু হাঁটাহাঁটি করবে, আবার বসবে, একটু করে দেখবা তোমাদের প্রস্রাব 2 ফোঁটা চলে আসছে। এই জন্য আপনাকে নামাজ পড়ার আগে, পবিত্র কাজ করার আগে, ভালো কাজ করার আগে পবিত্র হতে হবে, প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমার নবী বলেছেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এত আমল ছিল, তার জীবনে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হবে। হুজুর কেন কেন? আপনার আমার নবী বলেছেন, তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। বুঝতে পারছেন না? এবার তাহলে হুট করে পানি খরচ করবেন না আজকে থেকে। এখনকার ডিজিটাল মোল্লা রাখা কিচ্ছু বলে লাগতো না, পানি দিয়ে প্রস্তাব করে পানি খরচ করলে চলবে না, এটা নবীর শিক্ষা নয়। বুঝতে পারছেন? এখন আপনাকে আমাকে যেতে হবে কোথায়? এখান থেকে শেষ করে কোথায় যেতে হবে? কবরে। কোথায়? কথা বলে না, কোথায় যেতে হবে? কবরে যাওয়া লাগবে কিনা? কবরের ভয় আসেনি? নবীজি বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। খেয়াল করেন, নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। আই কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, দিক তাকান, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি পৃথিবীর মানুষ কে কি করেছে আর কি করেনি তার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। দাদা ভাই কি বলেন? এটা আপনি আমি দেখতে পাবো, জানতে পারবো। কি করতে পারবো?
কি শেষ করে দিলাম? দেখতে পারবো, জানতে পারবো, ঠিক কিনা বলেন? এটা কে বলেছেন? আরো যারা বলেন না, কে বলেছেন? আহসিলা মা ফি সুদূর, আপনার মনের ঘরে যা আছে এগুলো পর্যন্ত প্রকাশ হবে। কি করবেন?